दुर्गा पूजा के समापन के बाद टीएमसी की तरफ से पश्चिम बर्धमान जिले के विभिन्न इलाकों में विजय सम्मेलन का आयोजन किया जा रहा है। आज बाराबनी विधानसभा क्षेत्र के सलानपुर इलाके में विजय सम्मेलन का आयोजन किया गया। यहां विधायक तथा आसनसोल के मेयर विधान उपाध्याय मंत्री बुलाय घटक के अलावा इस क्षेत्र के तमाम टीएमसी नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर विधान उपाध्याय ने कहा कि उच्च नेतृत्व के निर्देश अनुसार हर ब्लॉक में दुर्गा पूजा के बाद विजय सम्मेलन का आयोजन किया जा रहा है। आज यहाँ पर भी विजय सम्मेलन का आयोजन किया गया। उन्होंने बताया कि कार्यक्रम के दौरान 72 पूजा संडो, तकरीबन 50 से ज्यादा विशिष्ट नागरिकों तथा 132 ऐसे क्लब के सदस्य को सम्मानित किया गया जिन्होंने दुर्गा पूजा के सुचारू आयोजन में प्रशासन के साथ सहयोग किया था। उन्होंने कहा कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी और युवा नेता अभिषेक बनर्जी के नेतृत्व में टीएमसी हमेशा लोगों के लिए काम करते रहती है। उन्होंने लोगों से आग्रह किया कि अगर पार्टी या पार्टी के किसी नेता से कोई गलती होती है तो उन्हें माफ करे, लेकिन हमेशा पार्टी का साथ दे, क्योंकि टीएमसी हमेशा जनता के साथ रहती है। সিপিএম দলটা এই যে আপনাদের সালামপুর বলুন বা বারাবণী বিধানসভা কেন্দ্র বলুন, এখানকার গর্ব ছিল কিন্তু এই হিন্দুস্তান কেবলস কারখানা। এই হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হওয়ার পিছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেই অবদানটা কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর। তারা বারবার আন্দোলন করে, বারবার অন্যায্য দাবি করে, বারবার আক্রমণ করে এই কারখানাগুলোকে পঙ্গু করে দিয়েছিলেন এবং এই কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আজকে যদি হিন্দুস্তান কেবলস খোলা থাকতো তাহলে এখানে প্রায় 4000-এরও বেশি কর্মী এখানে কিন্তু কাজ করতেন। আজকে তারা কর্মহীন হয়ে গিয়েছে। আজকে তাদের পরিবার কিভাবে চলে সেই ট্রেড ইউনিয়নের নেতারা কিন্তু খোঁজ নিতে আসেন না। যদি কেউ খোঁজ দিচ্ছেন তাহলে তার নাম কিন্তু মমতা ব্যানার্জি। আজকে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তিনি বারে বারে ইঞ্জিনের অর্ডার দিয়েছিলেন। আজকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কয়েকদিন আগে বিধানের সাথে কথা হচ্ছিল। আমি বলছিলাম, আমি যখন লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন চিত্তরঞ্জনের 45,000 ভোটার ছিল, বললো দাদা এখন 9,000 হয়ে গেছে। তার থেকে আপনি কল্পনা করুন যে চিত্তরঞ্জনকে কোন পর্যায়ে এই বিজেপি সরকার নিয়ে এসছে। সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। খুব ভালো থাকো আর গা ঘরে নিজের গা ঘরের নামটাকে মুখটাকে উজ্জ্বল রাখো। সবাই ভালো করে খাটো, নিজের নিজের বুথ দেখো। না জিতলে এই যে আমি কি বলবো, আজকে বাইরে যেতে হয়। আমরা 2019 যখন লোকসভা ভোটে হেরেছিল, আমি কদিন যে কলকাতা যেতে পারি না বুঝতে পারবে না, লজ্জা লাগতো। কোথাও যদি যেতাম তো এরকম চেয়ারও যদি বসে আছে না, তো এমন ভাবে আমি বসতাম যারা আমার মুখটা না দেখতে পারে। কারণ দিদি মুখটা দেখতে পারলে জিজ্ঞাসা করতে হয় কেন রেজাল্ট খারাপ হলো। উত্তর তো কিছু নাই, কারণ আমরাই হারাইছি, নিজেরাই হারাইছি। কারণ আমরা মানুষের সাথে থাকতে পারি না, আমরা মানুষকে সুবিধা দিতে পারি না, সে কারণে আমরা হেরেছি। অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। কারণ নিজেকে সন্তুষ্ট করতে আমাদের কি আমার কোন কাজ তো হইল না, আমি দোষ দিয়ে দেবো অন্য কারণ। আমার জন্য যে হইল না সেটা নিজে দিবে, যে আমরা পাইলাম না জিতাইতে, আমাদের দোষ হবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা।